সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে একটি মশলার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটা মশলা দিয়ে সব কিছু রান্না করা যাবে। আমি এখানে নিয়েছি 10টা শুকনো মরিচ, আর নিয়েছি হাফ কাপ ধনিয়া, নিয়েছি 1 টেবিল চামচ লবঙ্গ, 1.5 টেবিল চামচ নিয়েছি ছোটো এলাচ, 2 টেবিল চামচ নিয়েছি জিরা, রেগুলার খাবার জিরা, আর নিয়েছি 6টা বড় এলাচ বা কালো এলাচ, নিয়েছি এখানে কালো গোলমরিচ 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ নিয়েছি জয়ত্রী, সাদা গোলমরিচ নিয়েছি হাফ টেবিল চামচ, আর নিয়েছি 3টা স্টার নিয়েছি, শাহজিরা নিয়েছি 1.5 টেবিল চামচ, সাদা মৌরি নিয়েছি 2 টেবিল চামচ, এটা হলো কাবাব চিনি নিয়েছি হাফ টেবিল চামচ। কাবাব চিনি আর কালো গোলমরিচ দেখতে একই রকম, কিন্তু কাবাব চিনির পিছনে একটা লেজের মতো থাকে, এই যে। আর নিয়েছি দারুচিনি নিয়েছি 4 থেকে 5 টুকরা, একটা জয়ফল নিয়েছি, এটা হলো কালো গোলমরিচ, 10 থেকে 12টা ছোটো তেজপাতা নিয়েছি। এবার এগুলো ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিব, তাহলে যখন এটা ভাজবো আর ব্লেন্ডার করব, মানে গুঁড়ো করব, তখন সহজ হবে। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটু হলেও কাজে আসবে। সামনে আমাদের কোরবানির ঈদ, একসঙ্গে যদি এরকম একটা মশলা তৈরি করে রেখে দিই তাহলে এটা ভীষণ ভালো হবে, কাজটা অনেক সহজ হবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। যে মশলাগুলো ভাজতে সময় বেশি লাগে সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে। এরপরে চুলাটা অন করে দিয়ে আমি হালকা আঁচে এটা ভেজে নিব। চুলাটা যেন হাই হিটে না থাকে, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এর যে সুন্দর ফ্লেভার সেটা আসবে না, বরং আরও তিতা হয়ে যাবে এবং গন্ধ হয়ে যাবে। আমি এখানে শাহজিরা আর এমনি যে রেগুলার জিরা এই দুইটা রেখে দিয়েছি, পরবর্তীতে মেশাবো, কারণ এই দুটো একেবারেই ছোটো, তো একসাথে দিলে এটা পুড়ে যাবে। এই কাঠগুলো ভেঙে নিচ্ছি, তাহলে ব্লেন্ডার জারে দিতে সুবিধা হবে। এখন চুলাটা অন করে দিব, আর এই জয়ফলটা আমি ভেঙে ছোট টুকরো করে নিয়েছি। অনেকে হয়তো ভাবছেন যে এত মশলা একসাথে কোথায় পাওয়া যাবে। অল্প অল্প করে কিনে আমরা একসাথে তৈরি করলে সেটা অনেক বেশি দিন খাওয়া যাবে। আর যারা মোটামুটি রান্নাবাড়া করে তাদের কাছে এই মশলাগুলো থেকেই যায়। অনেক রেসিপি তৈরি করার কাজে এই মশলাগুলো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো জিরা আর দিয়েছি সাজিরা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর বাজারে এভাবে প্যাকেট মশলা পাওয়া যায়, কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু জানি না। ধুলোবালি চারিদিকে থাকে, আর এভাবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এটা আমরা তৈরি করে নিতে পারি। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর এটা গুঁড়ো করে নিতে হবে। এখন এই যে বড় মশলাগুলো, এই যে দারুচিনি, শুকনো মরিচ, তারপরে এলাচ আছে, সেগুলো আগে দিয়ে দিচ্ছি। আগে দিয়ে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমি এখানে আপনাদের সবার কাছে সরি, আমি যে ব্লেন্ডারে গুঁড়ো করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। আমি এভাবেই সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। সব মশলা গুঁড়ো করার পর আমি এই যে একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার একের ভিতরে সব মশলা, জাদুকরি মশলা বলা যায়। আশা রাখি আপনারা এভাবে তৈরি করে কাজকে সহজ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।